সাইনবোর্ডের লেখা অনুযায়ী প্রায় ৮৪ লক্ষ টাকার খরচ, কিন্তু সেই রাস্তা তৈরিতে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। বিপুল টাকা খরচে ১.৯ কিলোমিটার রাস্তার দায়সারাভাবে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। রাজগঞ্জের পানিকড়ি গ্রাম পঞ্চায়েতের গাঠিয়াগছ গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তা পাকা করা হচ্ছিল না। ভোট বয়কটের দাবিও তুলেছিলেন এলাকাবাসীরা। এরপর সরকারি পক্ষ থেকে সেই রাস্তা মিলেছে। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কাজ নিম্নমানের করা হচ্ছে বলে অভিযোগ। একটি পিচের রাস্তা যেভাবে তৈরি করার কথা সেভাবে তৈরি করা হচ্ছে না। অভিযোগ, জোড়াতালে দিয়ে কাজ করাচ্ছে ঠিকাদার। এই বিষয়ে পানিকড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া দে সরকার জানান, এই ধরনের ঘটনা ঘটে থাকলে আমি এলাকায় পরিদর্শনে যাব। জোড়াতালি দিয়ে কাজ হচ্ছে সেটা মেনে নেওয়া হবে না। এই বিষয়ে কি অভিযোগ গ্রামবাসীদের শুনব। তার কাজ শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত রাস্তাটা এর শিডিউল কি আছে এবং ঠিকাদার যে আছে যারা কাজটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বারংবার শিডিউলটা আমাদেরকে একবার দেখান। শিডিউল কি আছে? উনি বলছে ইঞ্জিনিয়ার বুঝে নিবে। এবার উনি কাজ করছে, ইঞ্জিনিয়ার বুঝে নিবে। ইঞ্জিনিয়ার কবে আসবে না আমরা কি করে বুঝবো? এবং হিম পাইপগুলো যে বসাচ্ছে তার একটা গার্ডওয়াল দরকার, সেই গার্ডওয়ালটুকু দিচ্ছে না। তাহলে এই রাস্তা কতদিন লাস্টিং করবে? তারপরে হচ্ছে রাস্তা যে কাজ হয়েছে এখন পর্যন্ত কংক্রিট হয়নি, শুধু বেড মেশিনে পড়েছে, তাতেই রাস্তা অর্ধেক টাকা ভেঙে গেছে। এটার উপরে পিচ বসলে রাস্তা করবে। কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের শিডিউল মাফিক কাজটা যেন ভালোভাবে হয়। এই শিডিউল মাফিক রাস্তা আমাদেরকে দেখান। উনি দেখাচ্ছেন না কেন? কাউকে জানানো হয়েছে এই বিষয়ে? না, সেই হিসাবে আপনাদের মিডিয়াকে জানানো হলো এবং আমরা ঠিকাদারকে জানিয়েছিলাম। ঠিকাদার কিছু বলছিল না। এবং ওনারা কালকে সন্ধ্যাবেলা যখন আমরা বাড়ি থেকে যেই পাড়ার লোকগুলো যাচ্ছে তখন আমরা দেখতে পাই নিচে যে ব্যাস ঢালাই করে মিনিমাম ভাড়া থাকলো নিচেটাই প্লাস্টারে হিসবে। আমরা দেখছি মেল যে বর্তমান সিস্টেম পাইপগুলো সেগুলো জয়েন না করে 3 ইঞ্চি 4 ইঞ্চি করে গ্যাপ, সে অবস্থায় ঠিকাদারের লোক বলছে, ঠিকাদারের ভাই বলছে মাটি ফেলো। জেসিবি ড্রাইভার বলছে দাদা কি করে মাটি ফেলবো? জবরদস্তি ফেলতে বলছে। যখন আমরা বাধা দিই না এইভাবে মাটি ফেলবা না, তখন আমরা কাজটা বন্ধ করি। ঠিকাদার আজকে সকালেও এসেছিল, ওনাকে বলছি দাদা আপনাকে বেশি কাজ করতে হবে না, আপনার শিডিউলটা আমাদেরকে দেখান, কি আছে শিডিউল, আপনি তার থেকে একটু কম করেন। আপনি এই রাস্তাতে ঘুরলে দেখবেন যতগুলো জায়গায় হিম পাইপ বসাইছে কতগুলো রাস্তার থেকে উঁচু হয়ে আছে। পুরনো হিম পাইপ, একটা হিম পাইপও জয়েন নাই। পুরনো হিম পাইপগুলোর মধ্যে চুরি দেওয়া থাকে, সেটা দেওয়া নাই। প্লাস্টিক দিয়ে ঢেকে ওর উপরে মাটি দিয়ে বন্ধ হচ্ছে, সেটা আমি জানি। এবং সেই রাস্তাটা যখন শিলান্যাস হয় ইলেকশনের আগে তখনও আমি গিয়েছিলাম। এবং কাজ যদি খারাপ হয়ে থাকে অবশ্যই আমি অ্যাজ এ প্রধান হিসাবে আজই দেখতে যাব। যদি খারাপ হয় এজেন্সির সাথে আমি কথা বলবো এবং ওখানকার লোকাল জনগণের অভিযোগ 100 বার খতিয়ে দেখবো। কারণ লোকাল লোক শুনেছি যে ওখানে রাস্তাটা দীর্ঘদিনের দাবি, সেই দাবি পূরণে মানুষের খামতি থাকলে আমি তো অবশ্যই জনগণের পাশে থাকবো।